যে স্বৈরাচার ফ্যাসিবাদ যাকে উৎখাত করেছি আমরা, তার প্রেতাত্মাদেরকে আপনি লালন পোষণ করবেন। যে গণপ্রথানের কারণে আজকের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন, সেই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, অঙ্গ হয়েছে, অঙ্গহানি হয়েছে, আমরা বারবার দেখতে পাচ্ছি তাদেরকে আহাজারি করতে হচ্ছে। এইটা কেমন কথা? সেই একই কথা হলো যে আমরা দেখছি মুক্তিযুদ্ধের সমস্ত পক্ষের কথা বলে, সমস্ত দাবিদার হয়ে আওয়ামী লীগ যেমনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করতে পারে নাই, মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেওয়া দরকার সেই সম্মানটুকু দিতে গিয়ে শুধু দলবাজি করেছেন। বর্তমান সরকারের তো কোনো দল নাই, তাদের সময়ও কেন একই অবস্থা হবে? এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সাধারণ মানুষ, বাড়িঘরে থেকে অনেক শিশু বাচ্চারা পর্যন্ত এই আয়না বাহিনীর কাছ থেকে রেহাই পান নাই। এতদিন পর্যন্ত এই সরকার সেই তালিকাটাই করতে পারল না। আবার তালিকাটা করে তাদেরকে যথার্থ যে সহযোগিতা করা দরকার, আর্থিকভাবে কয়টা টাকা লাগে? আমরা তো শুনেছি যে তারা যে ট্রাস্ট করেছেন সেখানে অনেক কোটি টাকা জমা হয়েছে। তাহলে এই টাকা দিয়ে হবেটা কি? আর সরকারি বা কেন দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ দিচ্ছেন না? সরকার যেটা করবে সেটা তো কোনো দলীয় হবে না, সেটা বিএনপি করুক, যে কোনো দল করুক বা দল না করুক, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, সবাই সমান অধিকার পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও মুখ দেখে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এইটা তো কোনোভাবে কাম্য না। তাই আমি বলবো অনতি বিলম্বে এই সরকার যারাই শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, বিএনপি সহ সকল দল, সকল পেশাজীবী, ছাত্র, তার একটা পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে পেশ করা হোক। এবং সেই তালিকা অনুযায়ী তাকে কত টাকা কিভাবে দিয়েছেন সেটাও জনসমক্ষে প্রকাশ করা হোক। কারণ এই সরকার তো রাজনীতি করার জন্য আসে নাই, তাহলে তারা এগুলো নিয়ে কেন রাজনীতি করবে? এই সরকার সংস্কার সংস্কার বলছে, আগে তো এই জায়গাটা সংস্কার হওয়া দরকার যে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের সমান অধিকার আছে। কিন্তু আজকে আমার এই সরকার আসার পরও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গুনে গুনে দেখছে কারা বিএনপি করে, সে যোগ্য হলেও তাকে সেখানে দেয়া যাবে না। এই ধরনের সংবাদও কিন্তু আমাদের কাছে আছে, এই ধরনের ভিক্টিমও কিন্তু বিএনপির লোকজন আছে। এই সরকারকে বলবো যে সেইগুলো দেখার কোনো বিষয় কিন্তু আপনার না। জনগণের সাথে বৈষম্য করলেন এবং অভ্যুত্থানের যে মূল স্পিরিট, যে স্বৈরাচার ফ্যাসিবাদ যাকে উৎখাত করেছি আমরা, তার প্রেতাত্মাদেরকে আপনি লালন পোষণ করবেন। আর আমরা যারা সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছি বিএনপি করার কারণে আপনি আমাকে জায়গা দিবেন না।